হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ডাব্লিউবিএইচ টেস্ট পেপারের 8 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলি সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি। তাহলে কি হবে, বায়ুমণ্ডলের শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। যদি উষ্ণতম স্তর বলা হতো তাহলে আমরা বলতাম এক্সোস্ফিয়ার। স্থির উষ্ণতায় পিভি ভার্সেস পি এই লেখচিত্রটা কিরকম হয় না, পি অক্ষের সমান্তরাল। 3 নম্বর প্রশ্ন আছে যে সমচাপ উষ্ণতায় 100 ml অক্সিজেন এবং 100 ml হাইড্রোজেন পৃথকভাবে নিলে তাদের অণু সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক। না, অ্যাভোগাড্রো কি বলেছিল না, সম আয়তন সমচাপ ও উষ্ণতায় সমান আয়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তাহলে যেহেতু এদের আয়তনটা সমান, তাহলে এদের মধ্যে যে অণু সংখ্যাটা হবে সেটাও কি হবে, সমান হবে। তাহলে কি হবে না, অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাসের অণু সংখ্যা সমান হবে। কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি। তাহলে এদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে অতিক্রম করার পর কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হবে। না, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। কার কম, না হচ্ছে বেগুনি বর্ণের সবচেয়ে কম, তার বিচ্যুতিটা বেশি। কোন ধরনের দর্পণ সর্বদাই বস্তুর থেকে আকারে ছোট এবং সমশীর্ষ প্রতিবিম্ব তৈরি করবে। তাহলে অ্যান্সার কি হবে, উত্তল দর্পণ। রোধাঙ্কের এসআই একক কি। না, রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার। লেঞ্জের সূত্র কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। না, লেঞ্জের সূত্র হচ্ছে শক্তির সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। কোন তেজস্ক্রিয় রশ্মি ঋণাত্মক পাতের দিকে আকৃষ্ট হয়। তাহলে পজিটিভ রশ্মি হতে হবে, সেটা কোনটা, না আলফা। কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়। তাহলে এদের মধ্যে পর্যায়গত ধর্ম নয় কোনটি, না তেজস্ক্রিয়তা। নাইট্রোজেন অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কয়টি। নাইট্রোজেনে উপস্থিত সমযোজী বন্ধন আছে 3টি। কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয়। তাহলে তড়িৎ বিশ্লেষ্য নয় এদের মধ্যে কে, গ্লিসারিন। কোন গ্যাসটি শনাক্ত করতে আমাদের নেসলার বিকারক ব্যবহার করা হয়ে থাকে। না, অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে নেসলার বিকারক আমরা ব্যবহার করি। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় কাকে। না, এখানের মধ্যে হবে থার্মিট পদ্ধতি ক্রোমিয়াম, লোহা, ম্যাঙ্গানিজ সবাইকেই নিষ্কাশন করা যায়। অ্যাসিটোনের কার্যকরী মূলক কি হবে, না সি ডবল বন্ড ও। এরপরে আছে বিভাগ খ। বিভাগ খতে বলেছে যে বায়োগ্যাস প্ল্যান্টে কোন ব্যাকটেরিয়া বায়োগ্যাসকে মিথেনে পরিণত করে। তাহলে অ্যান্সার কি হবে, না মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মেসোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয়, বাড়ে না কমে। তাহলে অ্যান্সার কি হবে, না কমে। কার্বনবিহীন জ্বালানির একটা উদাহরণ দিতে বলেছে। কার্বনবিহীন জ্বালানি কি হবে, বায়োগ্যাস। পিভি সমান আরটি এই সমীকরণে পিভি এর এসআই একক কি। তাহলে পিভি কাকে রিপ্রেজেন্ট করছে, না জুল। তাহলে এটা লিখতে পারি জুল। কোনো বস্তুর উষ্ণতা 280 থেকে 300 ক্যালোরি, তাহলে উষ্ণতার বৃদ্ধি কত হলো, 20। তাহলে বলতে পারি সেলসিয়াস স্কেলে ওই বস্তুর উষ্ণতা কতটা বাড়বে, না 20 ডিগ্রি সেন্টিগ্রেড। উষ্ণতার পরম স্কেলে 30 ডিগ্রির মান কত হবে। তাহলে 273 যুক্ত 30 সমান কত হবে, 303 ক্যালোরি। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি হবে। আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হবে টি ইনভার্স। দাড়ি কামানোয় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়। তাহলে কি লেখা হবে, অবতল দর্পণ। তাহলে দাড়ি কামানোর ক্ষেত্রে অবতল দর্পণ। সুস্থ স্বাভাবিক চোখের নিকট বিন্দু কত, না 25 সেন্টিমিটার। বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কি হতো, কালো। আদর্শ ভোল্ট মিটারের রোধ কত হয়, না অসীম। অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে কি ধরনের সমবায় যুক্ত করা হয়। তাহলে অ্যান্সার হবে শ্রেণী সমবায়। ইলেকট্রিক মোটরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে প্রথমে আমাদেরকে তড়িৎ শক্তি দিতে হবে এবং সেখান থেকে আমরা যান্ত্রিক শক্তি পাবো। একটি তেজস্ক্রিয় মৌলের নাম লেখো, কি হতে পারে, আর্গন। সোডিয়াম হলো একটি কি, না
না সোডিয়াম হলো একটি ক্ষার ধাতু। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? না নিউক্লিয় সংযোজন। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কি যায়? না অ্যানোডে সর্বদাই কিন্তু ক্লোরিন গ্যাস, ক্লোরিন গ্যাস। অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা কি ব্যবহার করে থাকি? পোড়া চুন বা ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুন, একই জিনিস। এরপরে চলে আসো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। একটা সন্ধিগত মৌল এদের মধ্যে কে হবে? না সন্ধিগত মৌল হবে নিকেল। একটি ইউরেনিয়ামত্তর মৌল কি হবে? এখানে প্লুটোনিয়াম, তাহলে এটা হবে 4 নম্বর। থার্মিক পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কাকে বিজারিত করবে? না এটা হবে 1 নম্বর অ্যালুমিনিয়ামকে বিজারিত করে। এবং ধাতু সংকর কাঁসাতে কি থাকে? টিন থাকে, তাহলে এখানে আমি লিখব CH3COCH3 এর IUPAC নাম কি হয়? CH3COCH3। CH3COCH3, তাহলে এটাকে কি গ্রুপ বলা হয় থাকে? কিটোন গ্রুপ। তাহলে মিথ ইথ প্রো, আর কিটোন গ্রুপ থাকলে এটাকে বলা হবে প্রোপানল। ফল পাকানোর কাজে কোন জৈব যৌগ ব্যবহৃত হয়? তাহলে কি অ্যান্সার হবে এটা? না ইথিলিন, ইথিলিন। এলপিজির মূল উপাদান কি? তাহলে এলপিজির মূল উপাদান হচ্ছে বিউটেন, এর সাথে প্রোপেনও থাকে। গ্যাস লিক করলে আমরা কিসের গন্ধ পাই? না ইথাইল মার ক্যাপ। এরপরে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারে পাবে। কি শর্তে বাস্তব গ্যাস আদর্শে নিম্নচাপ উচ্চ উষ্ণতা? কি শর্তে উত্তল লেন্স অসৎ বিবর্ধিত, দেখেছো ছবিটা, একই পাশে গঠিত হয়। অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের প্রকৃতি। তারপরে হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্র। CaONH3 ইলেকট্রন ডট। খোলা বাতাসে তামা উপর কেন সবুজ ছোপ পড়ে? এদের মধ্যে কে সুস্থিত? নাইট্রোলিন। IUPAC নাম কি বলতে পারি এটা? এটার IUPAC নাম হবে ইথানল। এটার IUPAC নাম কি হবে? অ্যালডিহাইড গ্রুপ আছে CHO মানে অ্যাল, অ্যাল কথাটা আসবে, তাহলে এখানে হবে ইথানেল। একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তাহলে ইথানেল। এখানে কি আছে? দুটো কার্বন, তাহলে ইথ আসবে, আর এখানে অ্যালকোহল থাকলে অল, তাহলে ইথানল। পিভিসির মনোমার যেটা আছে, তাহলে কি হবে এটা? ভিনাইল ক্লোরাইড। কি কাজে ব্যবহৃত হয়? না ইলেকট্রিক তারের আবরক রূপে ব্যবহার করা হয়। এরপরে আছে চার্লসের সূত্রটি বিবৃত করো, এবং এই সূত্র থেকে পরম শূন্য উষ্ণতায় কিভাবে পৌঁছানো যায় সেই। অনেকবার দেখেছো প্রশ্নটা। এর সাথে একটা অঙ্ক ছিল যে কোনো নির্দিষ্ট চাপে, তো একবার বলছে নির্দিষ্ট চাপে 27 ডিগ্রি সি উষ্ণতায় কোনো গ্যাসের একটা আয়তন দেওয়া আছে 500 ঘন সেন্টিমিটার। চাপ দ্বিগুণ করা হলো, উষ্ণতা 127 ডিগ্রি হলো, গ্যাসের আয়তন কি হবে? দেখো চাপ বাড়ালে অবশ্যই তো আয়তন কমবে, স্বাভাবিক। তাহলে এখানে লিখতে পারি কি P1V1/T1 সমান P2V2/T2। তো আমাকে এখানে চেয়েছে V2, তো এখানে কি লিখতে পারি? P1V1/T2/T1। তাহলে দেখো P1 ধরছি আমি, প্রথমে চাপ ছিল P, আয়তন কত ছিল 500, এবং উষ্ণতা পরে কত করলো 107, তাহলে 127 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কি লিখতে পারি? 273 প্লাস 127 ক্যালভিনে আসবে। এটা সমান কত লিখতে পারি? না এটা সমান হতে পারে 400 ক্যালভিন। তো স্বাভাবিক এখানে আমি 400 বসাবো। T1 এর ভ্যালু কত বসাবো?
করা হলো, দ্বিগুণ করা হলো, এবং উষ্ণতা হচ্ছে 300। কারণ প্রথমে উষ্ণতা ছিল আমাদের কত, 27 ডিগ্রি। তাহলে 27 ডিগ্রি মানে কি লিখতে পারি, 273 প্লাস 27 সমান 300 ক্যালোরি। তাহলে এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল। 2 2 দিয়ে কাটলাম। তাহলে এটা যদি হিসাব করি তাহলে আমার আসছে কত, 1000/3, মানে কত হতে পারে আয়তন, 333.33 ঘন সেন্টিমিটার বলতে পারি। এরপরে আছে, এর সাথে আরেকটা প্রশ্ন আছে যে 50 গ্রাম মার্বেল পাথরকে অতিরিক্ত লৌহ HCl এর সঙ্গে বিক্রিয়া ঘটানো, যে গ্যাস উৎপন্ন হবে এসটিপিতে তার আয়তন কত। তাহলে 4.2 কিভাবে করা হবে, আমাকে প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে। মার্বেল পাথর CaCO3 তার সাথে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, না ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস জল প্লাস CO2। তো এটার মান কত হবে, আণবিক ভর যদি বসাও সবার, 40 প্লাস 12 প্লাস 16 × 3, তাহলে টোটাল এখান থেকে আসছে 100 গ্রাম। আর এদিকে CO2-র ক্ষেত্রে কত আসবে, 12 প্লাস 16 × 2 সমান কত আসবে, 44 গ্রাম। তার মানে এখানে দেখতে পাচ্ছ 44 গ্রাম মানে এটাকে বলা হচ্ছে 1 মোল। আর 1 মোল মানে যে কোনো গ্যাসের আয়তন থাকে 22.4। তো আমাকে এখানে প্রশ্ন করেছে যে এসটিপিতে 50 গ্রাম মার্বেল পাথরকে উত্তপ্ত করলে যে গ্যাস উৎপন্ন হবে তার আয়তন কত। তাহলে দেখো 22.4 লিটার আয়তন কখন হয়, আমি লিখতে পারি যে 100 গ্রাম CaCO3 পোড়ালে 22.4 লিটার CO2 পাচ্ছ। তাহলে 1 গ্রাম CaCO3 কে যদি পোড়াও তাহলে নিশ্চয়ই 22.4/100 পাবে। এবং এখানে প্রশ্ন করেছে যে 50 গ্রাম CaCO3 থেকে কত আয়তনের তুমি CO2 পাবে। তাহলে 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে 11.2, তাহলে অ্যান্সার কত হবে, 11.2 লিটার। তাহলে 11.2 লিটার। আবার এসছে তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা, তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারে পেয়ে যাবে, এবং তাপীয় রোধ জিনিসটা কি। প্রিজমের প্রমাণ ভালো করে প্র্যাকটিস করে যাবে। প্রিজমের প্রমাণ, আলোর বিচ্ছুরণ কাকে বলে, কোন বর্ণের সর্বাধিক এবং কোন বর্ণের ন্যূনতম। কোন পরিবাহীর রোধ, পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ উপাদানের উপর কিভাবে নির্ভর করে, মনে করো আর সমান রো ইন্টু L/A, ওইটা প্রমাণ করতে হবে। যে দৈর্ঘ্যের সাথে রোধের কি সম্পর্ক, সমানুপাতিক, প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক, এগুলো লিখতে হবে। 3টি 6 ওহম রোধকে একবার শ্রেণীতে আর একবার সমান্তরাল। ফর্মুলা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে সিরিজ কানেকশন হলে কিভাবে করবে, R1 প্লাস R2 প্লাস R3, এবং যদি প্যারালাল কানেকশন হয় তাহলে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এরকম করে তুল্য রোধ বের করবে। 4.6-এ বলেছে একটি অফিসে 6টি 60 ওয়াটের বাল্ব, 4টি 100 ওয়াটের বাল্ব এবং 5টি 80 ওয়াটের পাখা আছে। বাল্বগুলি দৈনিক 4 ঘন্টা এবং পাখাগুলি দৈনিক 14 ঘন্টা করে চললে ওই অফিসের মে মাসের বিদ্যুৎ বিল কত হবে, এবং প্রতি ইউনিটের দাম হচ্ছে 6 টাকা। তাহলে এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি, না দেখো আমার মে মাস মানে 31 দিন, তাহলে 31 দিন ধরে কি কি চলছে, না 6টি 60 ওয়াটের বাল্ব কদিন চলে, 4 ঘন্টা, প্লাস 4টি 100 ওয়াটের বাল্ব 4 ঘন্টা করে চলে,
এবং 5টি 80 ওয়াটের পাখা 14 ঘন্টা করে চলে। তাহলে এখান থেকে হিসাব করো যে আমার টোটাল কত ইউনিট খরচ হচ্ছে 31 দিন। তাহলে 1440 প্লাস 1600 প্লাস 5600। এখান থেকে কি পাবে, যে অ্যান্সারটা আসবে তাকে 1000 দিয়ে তোমরা ভাগ করবে, তাহলে পাবে 267.84 বিওটি ইউনিট বা কিলোওয়াট ঘন্টা বলতে পারো। তাহলে এক ইউনিটের জন্য যদি খরচ হয় 6 টাকা, তাহলে 267.84 এই যে ইউনিট, এটার জন্য কত খরচ হবে, 267.84 ইন্টু 6 সমান লিখতে পারি 1607.04 টাকা। তাহলে এটি হবে অ্যান্সার। এরপরে বলেছিল নিউক্লিয় বন্ধন শক্তি কি। 92U235 থেকে একটি আলফা কণা নির্গত হলে যে মৌলটি তৈরি হয় তার পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা। ইজি এটা, 4.7 কি না 92U235। তাহলে এখান থেকে যদি আলফা কণা বেরিয়ে যায় তাহলে কি হয়, পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, মানে কি লিখবো 92 মাইনাস 2U, এবং ভর সংখ্যা কত কমে, 4 কমে। তাহলে এখান থেকে কি পাবো, নিচেরটা হয়ে যাচ্ছে 90U, উপরেরটা হয়ে যাবে 231। তাহলে এইটা পাবো। তাহলে এটা গেল 4.7। এ আর বি দুটি মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, একজনের 7 একজনের 20। মৌলগুলি কোন পর্যায়ে কোন শ্রেণীতে রয়েছে এবং তারা কি জাতীয় যৌগ গঠন করবে এবং যৌগের সংকেত কি হবে। তাহলে 4.8। তাহলে এ মৌলের 7 আর বি মৌল লেখা আছে 20। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কিরকম হবে, 2,5, আর এর ইলেকট্রন বিন্যাসটা হবে 2,8,8,2। তাহলে এর হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, এর কে এল এম এন। এবার বলেছে দেখো সর্ববহিস্থ কক্ষে যদি 3-এর বেশি থাকে তাহলে সেটা কি হয় বলেছি আমরা, অধাতু। আর সর্ববহিস্থ কক্ষে যদি 1, 2, 3 থাকে তাহলে তাকে আমরা বলে থাকি ধাতু। তাহলে ধাতু আর অধাতু এদের মধ্যে কি বন্ধনী তৈরি হবে, অবশ্যই তড়িৎ যোজনী। তাহলে একটা কোশ্চেনের উত্তর আমরা পেলাম যে এদের মধ্যে তড়িৎ যোজনী। 2 নম্বর বলেছে এদের যোজ্যতা কি হবে। তাহলে এ মৌলের যোজ্যতা কি হবে, না এ মৌল চাইবে 3টা ইলেকট্রন গ্রহণ করে 8টা করার চেষ্টা করবে, তাহলে যোজ্যতা 3। বি মৌল কি চেষ্টা করবে, তার এই লাস্টের বা সর্ববহিস্থ কক্ষের 2টো ইলেকট্রনকে ছেড়ে দিয়ে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে চাইবে, তাহলে এর যোজ্যতা হবে 2। তাহলে এদের দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে, না যেহেতু এখানে বি মৌলটি ধাতু তাহলে সামনে আসবে বি, তাহলে B3A2। তাহলে ধাতুকে সামনে লেখা হবে, অধাতুকে পরে লেখা হবে। এবার যদি বলে কোন পর্যায়ে অবস্থিত হবে, না এটা দ্বিতীয় পর্যায়ে, দুটো আছে কে এল, তাহলে লিখবে দ্বিতীয় পর্যায়ে। যেহেতু এখানে 5 আছে তাহলে এটা 10 যোগ করে লিখতে হবে, কত নম্বর শ্রেণী, 15 নম্বর শ্রেণী। আর এ হচ্ছে 1, 2, 3, 4 চতুর্থ পর্যায়, কি লিখবে চতুর্থ পর্যায়। এখানে লিখবে চতুর্থ পর্যায় এবং কত নম্বর শ্রেণী হবে এটা, না দেখো 2 আছে তাহলে 2 নম্বর শ্রেণী, তাহলে কি লিখবে 2 নম্বর শ্রেণী।
বলেছিল যে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি, দেখবে পর্যায় সারণী চ্যাপ্টারে। 17 নম্বর শ্রেণীর মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতার কম। 17 নম্বর শ্রেণীতে কে কে আছে বলতো? না, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আর আয়োডিন আছে। আয়নন বিভবের একক কি হয়? না, ইলেকট্রন ভোল্ট। তাহলে এদের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি? হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণী মানে হ্যালোজেন মৌল। সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মককে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন। তাহলে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল বা ইলেকট্রোনেগেটিভকে ফ্লোরিন, এটা মনে রাখবে। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তুমি ক্যাথোড হিসেবে কাকে নেবে? না, ক্যাথোড হিসেবে নেওয়া হবে কাকে? লোহাকে। যার প্রলেপ দেবো, কার প্রলেপ দেবো? নিকেল। তাহলে অ্যানোড হিসাবে কে যাবে? নিকেল। তড়িৎ বিশেষত্ব রূপে কি হবে? না, নিকেল যেহেতু আছে তাহলে লিখতে হবে সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট। নিকেল সালফেটের দ্রবণ, সামান্য বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেটের দ্রবণ। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড, ভালো করে প্র্যাকটিস করবে। নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। তারপরে বলেছে যে এটাও বহুবার করা হয়েছে, আগের অনেক স্কুলে এটা করা হয়েছে। তো প্রথমে কি উৎপন্ন হবে? এ যৌগটা কি উৎপন্ন হবে বলো? না, এ যৌগটা মুখস্থ হয়ে যাওয়া উচিত, ইথিলিন। তারপরে বি যৌগটা কি হয়ে যাবে? যখনই তুমি ব্রোমিন দিয়ে দিবে তখন সেটা হয়ে যাবে ইথিলিন ডাইব্রোমাইড, CH2Br, CH2Br। নেক্সট স্টেপে কি হয়ে যাবে? যখন তুমি হাইড্রোজেন আর নিকেল দিয়ে দিবে ইথানলে, তখন সেটা ইথেনে পরিণত হয়ে যাবে। তাহলে সি যৌগটা হয়ে যাবে ইথেন। এরপরে বলেছে ইথাইল অ্যালকোহলের সংকেত, একটু আগে লেখা হলো C2H5OH লিখতে পারো। এবং এই যৌগের কার্যকরী মূলক কে? না, অ্যালকোহল, OH। ইথানোয়িক অ্যাসিড কি হবে? না, CH3COOH। তাহলে এর কার্যকরী মূলক কোনটা? না, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তাহলে COOH হবে। তাহলে এই ছিল আমাদের 8 নম্বর স্কুলের সলিউশন। পরের দিন আমরা 9 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব।